রাখ আর রাখ আর রাস্তা এমন আর রাখ আর আরে তোর ভাবি মাথা বেঁচে দেবো তো সম্পত্তি ওরে তুই কি পারবি এমন ভাবতে হাইতেছস তুই কি ওর লাগে পারবি হ্যাঁ তোর যে তিনটা ভাই ওইটার লাগে পারবি না তো আর শক্তি জানোস কি করবো হন আমি যে কইছি এই যে পাগলামি করলে চলবো না পাগলামি করলে চলবো না সম্পত্তি আরে পাগলামি করলে চলবো না আমি তো বেইমানি মেয়ে না আমি তো বেইমান আমি বেইমানি করেই তো তোর লাখ লাখ টাকা লয়ে গেছি আমি বেইমানি করেই তো তোর বইয়ের কোটি কোটি টাকা খাইয়া লাইছি আমি বেইমানি করি তোর জমা কোটি কোটি টাকা খাইয়া লাইছি রাস্তাঘাটে মরা না এইসব এই শয়তান ভাই তো কোনোদিন মরা হচ্ছে পেটা শতান ছোট ভাই বলে কিছু শালা শুনি জয়ত মনে কত মানুষ ঠাডা কইরা মরে শালা এরকম একটা লোক ঠাডা করে মরে না তোর মরার দরকার হবে তোর বাইরে ছিনস না বাইরে খাইছস বাইরে পড়ছস বাইরে কোলের মধ্যে আঁকছস এরপর যে বাইরে বাড়ি থাকতে বাইরে ছিনস মা বাপ মরে গেলে বড় ভাই দায়িত্ব থাকে মা বাপ মরে গেলে বড় ভাই ওর কত দায়িত্ব থাকে না তোর যাবে না বলান দাও না কি লাগা এই দিল শয়তানের গোড় ভাইজান কিছু কর না একটা দিয়া জায়গার মধ্যে এ কই তুমি বুঝলাম না বাসার থেকে হাওয়া হয়ে গেল নাকি এখন আবার কে আইলো কে আসলো এখন আবার কে আপনি কে আপনি কে আপনি কে আপনি আপনি আবার চিনেন না আপনার সিন ওই বাইরে দাঁড়াই কথা কন যান বুঝলাম না আমার বাড়িতে আমি আসছি কে কিসের বাড়ি বাড়ি দাঁড়াই কথা কন তুই কেডা তুই কে আমার ভিতরে ঢুকোস তো সাহস তো কম না বুঝলাম না আপনি কি কি আমি নেশা টেশা করে আসছেন গেট নক করবি না যা বদমাশের বাচ্চা এই বাসায় চলে আসছে দেখছ বগর বগর করো কি লিখে দাও বাজারে ব্যাগ দাও বুঝলাম না করে কিরকম খুলো না সমস্যা কি আরে না খুলো না এই যে আরে সরো বদমাশের বাচ্চা আইছে বদমাশের বাচ্চা আইছে মানে বদমাশের বাচ্চা আবার কে তোমার ভাই আইছে কোন ভাই আইছে আমি চিনবো না তোমার বড় ভাই আইছে তোমার আমার ভাই বেরিয়ে যাবো কি লিখা দেখ ওই বাসায় আইছে কি লিখা বুঝছি সম্পত্তির ভাগ নিতে আইছে সম্পত্তির ভাগ খাওয়াইয়া দিব একদম বুঝলাম না তুমি নিচে বসো কি লিখা বলো মাথায় কোনো জ্ঞান আছে জায়গা বসে কি লেগে বুঝো না তোমার ভাই যদি ভিতরে ঢুকে যায় দরজা তো লক করা আছে ভাই যদি ঢুকে যায় একটা কাম করো একটা বালিশ না দাও তো আমি এনে হয়ে দিই তুমি কি পাগল আমার থেকে বড় পাগল তোমার ভাই দেখি একটু খোলো তো খোলা যাবে না ভিতরে যাও তুমি খোলো দেখছো আর কি ভিতরে যাও কেন খোলা যাবো না কেন ভিতরে যাইতে কিছু তোরে কেন কি আরে হয়েছে আরে বলো তোর বড় ভাই আইছে দেখি আর আবার দেখতে আইছে ও আরে দেখি আরে আরে দেখি হ্যাঁ তো যাও না আরে খাই ফেলাম দেখি খাইয়া লাইবো ও খাইয়া লাইবো তোর দিব তুই পারবি হ্যাঁ খোলো খোলো যেমন দেখাইতাছে ভিতরে যাও আর যে পাঠার মতো শরীর তোর যদি মনে করে বাতাস দেয় তোর মতন ক্যাঙ্গারি ঘরের ভিতরে যাই পড়বো যা ওর পেটটা দেখছস ও পেট দিয়ে তো এমনি একটা দেবে তুই বাইরে যেয়ে পড়বি যা ঘরের ভিতরে যা 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 ঘরে যা একটা কাম করো ইট বালু সিমেন্ট ফোন দাও এটা দেওয়া গিতে দি পাড়া আইছে একবার তাল গাছ উড়াই লাগবে উনি একবারে চিল্লাচিল্লি করো কি লেখা প্রতিদিন ঝগড়া না করলে কি ভালো লাগে না নাকি কই যেতেছ তুমি বাইরে বাইরে যাওয়া যাবো না সমস্যা আছে বাইরে আমার কাম আছে কাম আছে বাইরে সমস্যা আছে বুঝো না তোমার বড় ভাইটা আইছে মাথা কি গ্যাস ঠিক আছে না কথা বলে গ্যাস ঠিক আছে থাকতে দেখ থাকতে ওমা সম্পত্তির লিগে আইছে এই সম্পত্তি ভাগ করব ওরে কি করব হ্যাঁ আর রাখ আর রাখ আর রাস্তা এমন আর রাখ আর আরে তোর ভাবি মাথা বেঁচে দেবো তো সম্পত্তি ওরে তুই কি পারবি এমন ভাবতে হাইতেছস তুই কি ওর লাগে পারবি হ্যাঁ তোর যে তিনটা ভাই ওইটার লাগে পারবি না তো আর শক্তি জানোস কি করবো হন আমি যে কইছি এই যে পাগলামি করলে চলবো না পাগলামি করলে চলবো না সম্পত্তি আরে পাগলামি করলে চলবো না তোর সম্পত্তি পাগলামি আরে দামড়ার করে দামড়া তুই যে আমনে হেনবে দেখাইতেছস তোর সামনে গেলে তো বিলে হয়ে যাবি গা
পাগলামি করলে চলবো না, বুদ্ধিটা কাজ করতে আমি হবে। বুদ্ধি করছি না একটা এখানে দেওয়াল উঠাই দাও এই যে, বেডি মানুষের বুদ্ধি এনে দেয়াল উড়েলে লাভ হইব? আমরা বাইরে মুখ কেমনে খামু কি বাজার করুম কেমনে? বেশ পারে না ফিরু আইছে না হুম। পারে না বাইরে উঠতে বাইতে বেনি রাইতে কোন একটা কথা আছে না তোমার বাইরে এখন ভালো করে দাবড় দিলে দেবো প্যান্টের মুখটা ও যা লাগে মারামারি করতে হ্যাঁ বুঝলাম না তুই এনে কারের সুস কে লিগা? রুমে যাও, একটা লাঠি মেরে দেবো কিন্তু। যাও কি করে এখন বেনা আছে যা। গেছে গা। আছে সরো খুলি দেই ও কি কয়। আর সম্পত্তির কথা কইবো আরে সরো না তুমি, মাইয়া লোক বেশি কথা শুনি ও কি কয়। গেটের সামনে দাঁড়াই কথা কইবা কিন্তু ঠিক আছে আচ্ছা, আর খুললো না আর এই দুটো করো বুঝলাম। আরে আর খুললো না তুমি এনে খারাও না, তুমি এই জায়গায় খারাও, আমি এনে খারাই। কি লিগাইছো? বিদেশ থেকে কি লিগাইছো? দিতেছো হ্যাঁ? অনেক খারাই খারাই কও বেজার ঢোকা যাইবো না বিদেশে আসিলা, ভালো আসিলা, এনেছো কি লিগা? এনে কই আইছো? কার বাড়ি? বল এটা কি? ও ও বলদ বেড়ি হ্যাঁ ভালো হয়েছে না? বুঝলাম না তুই কেমনে ঢুকলি বলদ বেড়ি তরে কইলাম তুই যে কি দেখাইলো, তুই ভিতরে ঢুকলি কি লিগা? ভালো হয়েছে। বুঝলাম না তুমি কি আমার বলদ কইছো আমার যে বলদ বানাই ঢুকছো আমি কি বলদ আমার বাপ মাই কি বলদ বানাইছে মানে সমস্যা কি তোমার? সমস্যা কি দেখি তোমার সমস্যা কি? হ্যাঁ চলো, তোমার সমস্যা কি? তোমার এনে কি এনে কে আইতে কইছে? তুমি ভালো কথা পড়ে যাইয়া পড়ছো তুমি এই জায়গায় সকিল লেগা তুমি রাস্তাঘাটে থাকতে হতো না একটা হোটেলে থাকতে পারতো না? এত টাকা কামাইছো, পাইছো কো টাকা দিয়া? হ্যাঁ যাও বলো, বাই করো। বুঝলাম না, আমার বাড়িতে আমি আসছি। ও মা আকাশ থেকে বেরিয়ে দিতেছি গার বাড়ি, আমরা কি আমরা বাড়ি শেষি? হ্যাঁ আমরা একশো লাগাব। কোনো জায়গা তো লেখা দেখি না এটা আপনার বাড়ি কোনো জায়গা তো লেখা দেখি না লাগা দেখেন না। না বসেন। গেটের সামনে বড় করে তোমার নামটা লেখা না আরে- আকবর চৌধুরী বিলা বসেন বসেন। কইবো আমগো বাড়ি আমগো ঘর, আমরা বইলে বললাম না বইলে না। আরে বসেন না। সোপাটা কই হ্যাঁ বুঝছি বউ মানে বউ পাউডাই বউ কি হয় আপনার? আমার জামাই আয় মনে হয় জানেন না আপনার গায়ে লেখা আছে? জামাই মানুষের গায়ে লেখা থাকে এই বাড়িতে মানুষের গায়ে লেখা থাকে না। হ্যাঁ কইছে আমরা রেজিস্ট্রি করে বিয়ে তোর করছি। কাগজপত্র আছে না কাগজপত্র সব আমার নামে এই বাড়িরও কাগজপত্র আছে। কাগজপত্র কি তোমার ভাইয়ের নাম লেখা হ্যাঁ। বলো তুই বলতি গেটটা খুললি কি লিগা? আমি কি খুশি তুই তো গেট খুলছ, কেন সামনে তুই আসলি তুই তো ওই কোনা খারাপ আসিলি, তোরে কইছে তুই একবারে বল দা তুই বল দেই শয়তান বিড়ি খাচ্চর বিড়ি, খাইছ রাইতে তুইও খাইছ রে, বাজার করবো না খাইতেছো? মানুষ একটা ফোন দিয়ে আসে দিতাইছে। আইছে সংসারে কাজে লাগাইতে কি লাগাইছেন সুন্দর মতো কইয়া সুন্দর মতো বের হইছেন না আমার বাড়িতে আইছি। চেহারা দেখাইতেছেন আপনার বাড়ি এমনি এই বাড়ি সাত জায়গা নাই দুই ভাই দুই জায়গা থাকে আপনি কই থাকবেন কি কইছস তুই? কইছি আমার বাড়িতে আমি আসছি। আবার কত কি কইছস? আবার কি কইছস? কথা একবার কইছি। কি কইছস একবার? কি কইছস? আমার বাড়িতে আমি আইছি। এই তোর নাম লেখা আছে বাড়ি? তোর নাম লেখা আছে? হট পন্দের পর হট বাইরো, এটা তোর কিছু কই না দিকা এক কোণে মুহূর্তে বাড়ি বাসা থেকে চার কিলো বাইরো, এক কোণে মুহূর্তে বাসা থেকে তুই বাইরে। কেডা আইছে সম্পত্তির লাগা কে আপনার ভাই একটা আছে ভিতরে যাইয়া এমন এমন কাটতাছে একটা দেবো না এইখানে ভিতরে একদম শেষ করে এলাম বেরান বুঝলাম না, হ্যাঁ গেট ডাকাকে হ্যাঁ এই কে রে চাপেন হ্যাঁ বুঝলাম না তো চিল্লা বাড়ি ঘর মাথা লইতেছেন কি লিগা আমগো বাড়ি আমগো ঘর চিল্লামু পাল্লামু নাচমু লেঙ্গা হই যামু এরকম এরকম করুম, আপনার সমস্যা আছে? আপনার বাড়ি আছে দেখি হইছে লিগা তো জোরে দিতে লেবেন আপনি আমার ইচ্ছা করে মাঝে মধ্যে যদি ভেড়া হইতেন না এক করে যেন খবর আছে। কি করবেন এই আমার জামাইটা তো দূরে থাকা এত সমস্যা কোন আপনাকে হ্যাঁ প্রত্যেকটা দিন কি চিল্লা চিল্লি বাড়ি ঘরের মধ্যে এত ঝগড়া কি আপনাকে হ্যাঁ বাকি নিবেডি বাইরো। এই এত বড় শ্বাস কি লিগা বেদ দ হাজির কোন কাজ দাবি করে কেন এই বাড়ি ঘরে জোরে চিল্লাতে পারবেন না কই দিলাম ওমা কি রে তুই কেমন আছস কি রে বাসা বাইরে থেকে লিগা না জুতো দাও বাইরো বাইরো। এই যে খালাম্মা আপনার সাহস তো কম পারে না আমাদের বাড়িতে আইসা হুমকি টুমকি দিয়ে কথা বলেন কানের নিচে একটা দিয়ে না কানের পর্দা ফাটাই দিমু ফাজিল কোনকার এটা আপনি কি করলেন? গায়ে দিলেন কি লিগা? গায়ে দিলে কি করবেন গায়ে দিলে বুঝলে আমি পরে ধরতেছি, তুই বাইরে থেকে লিগা হ্যাঁ কোনো সম্পত্তি টম্পত্তি নাই বেরা এই বের বের কথা বলো বের বের। বুঝলাম না ঠেডা করে ঠেডা
ভাইয়ের লেগে খাড়ায় থাকে আপনার এত অপমান করতেছে আপনার কি লাজ লজ্জা হয় না বোন যেই কটা ভাই আছি আইয়া যদি ধরি তোরে তোর মনে করে একবার শেষ করে নেবো ভাইয়া। ভাইয়া খালি আপনি আমার অনুমতি দেন আমি একলাই 100 মারো। মারলে কি হইব মারলে হ্যাঁ এই যে দেখছেন এইটা কি মাথা পাশে একটা বাড়ি মেরে একটা এইখানে শেষ করে দেবো দেন। দেখেন আমার কিন্তু জিদ উঠতাছে আমার কথা তো কইলামই না আমি যদি হেন তো উড়ি না টুকরো টুকরো করে দিলাম বাড়ি কি আপনার জানোয়ার পাবেন গেলেন বাড়ি তো এই করছে। এই যে খালা আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন, আমাকে পারিবারিক ব্যাপারে আমাকে বুঝতে দেন, আপনি জানেন ঠিক আছে। ওকালতি করতে আইছেন ওকালতি করেন না। জানকা বাইরের মানুষের মতো থাকবেন, যান ভাইজান। এ ওকালতি করেন না এগুলোকে। এই যে বুড়া পাড়া হয়ে গেছে গা। তোমার থেকে কম বয়স হয়েছে এই কথা কম। দালাল হয়ে আইছে, চুপ থাকো। এই এলে ধাক্কা দেশ কামাবের বাড়ি মিস্ত্রি আবার তুই ধাক্কা দেশ, কত বড় সাহস। বেশি কথা কস কিন্তু সোপা টোপা খুললে এলাম। এই রহিম করিম তোরা কই? ও দুনিয়ার হাও কি লিগা ও দুনিয়ার প্যান্টে পোশাক করে দেবে এই ছোটবেলা ধরে আমি খাওয়ায় বড় করছি। আর অনকস কি আমি কে? আমরা রাখতে পারছি না, আমরা ইনকাম করে এই ওই খাওয়াইছে। বিদেশের থেকে লাখ লাখ টাকা দিছি। কোন সময় এই যে পাড়ার মতো শরীর, তুমি কথা বলো না। তুমি আছো না, তুমি শুক্র 2 দিন হয়েছে বাসা হয়েছো। এই যে আমার বউ গায়ে হাত দিবি না। আমার বউ আমার অনেক কিছু করছে। আমার শ্বশুর শাশুড়ি লিখান বাচ্চা রয়েছি, এই প্যানে ভাতে হলো বাচ্চা রয়েছি, শরীরে শক্তি রক্ত মাংস হয়েছে আমার শ্বশুর শাশুড়ি লিখা। আমার শ্বশুর শাশুড়ি আল্লাহ দোয়া করি এখন যদি আল্লাহ বাঁচায়। আর তোর মতন ভাই, হ্যাঁ তোর মতন ভাই বেইমান নিউ খারাপ, বিদেশে 1 টাকা দেশ থেকে হ্যাঁ, আমি তো বেইমানি মেয়ে না, আমি তো বেইমান। আমি বেইমানি করেই তো তোর লাখ লাখ টাকা লয়ে গেছি গা। আমি বেইমানি করেই তো তোর বইয়ের কোটি কোটি টাকা খাইয়া লাইছি। আমি বেইমানি করি তোর জমা কোটি কোটি টাকা খাইয়া লাইছি। রাস্তাঘাটে মরা না এইসব এই শয়তান ভাই তো কোনোদিন মরা হচ্ছে পেটা শতান ছোট ভাই বলে কিছু করতে শালা শুনি জয় মনে কত মানুষ ঠাডা করে মরে। শালা এরকম একটা লোক ঠাডা করে মরে না। তোর মরার দরকার হবে তোর। বাইরে ছিনস না, বাইরে খাইছস, বাইরে পড়ছস, বাইরে কোলের মধ্যে আঁকছস, এরপর যে বাইরে বাড়ি থাকতে বাইরে ছিনস। মা বাপ মরে গেলে বড় ভাই দায়িত্ব থাকে মা বাপ মরে গেলে বড় ভাই ওর করা দায়িত্ব থাকে না না। তোমার জামাই না বলার নাম কি লেগা এই দিল শয়তানের গোড় ভাইজান কিছু কর না একটা দিয়ে জায়গার মধ্যে মেরে এলাম। বুঝলাম না বউকে আপনার না হে কি করবো আমার যদি একবার রাগুনের শরীরে বাইটাই মানুষ না আমি। খালা আপনি জানে কেন থেকে? আমি ভদ্র আছি দেখে আমি যদি অভদ্র হই না তোমার বাইরে যে কি করবো তোমার বাইরে সাবধান করে দিও কয়দিন আগে পড়ায় পা ভাঙিয়া লাইছি। হ্যাঁ লুলয় আসছে। যাই বেটি যা। চামচামি করতে আইছে এই দালাল রাখছে। 5 লাখ টাকা দিছি। ভাইজান আপনার 5 লাখ টাকা দিছে বাল দিছে। আমার শাশুড়ি দিছে, আমার শ্বশুর দিছে। কেমন নিমু হারাম জাদা একটা। এই বেটি মনে হয় দেখছে। শয়তান। তোকে আবার সব খোঁজ খবর আমি রাখি। রাখবি না? তুই তো এনেই করবি তো না। যাইয়ে সব গিরিঙ্গিটা লাগাইছে আপনার কি ভাইজান বেশি তেল আমি বেড়ে কিন্তু গেছে। আপনার ছোট ভাইয়ের বউ মুখ সামলায় কথা কইেন ছোট ভাইয়ের বউটাও মানব না। এই বেটি বুড়ি হয়ে গেছে। 20 শরীরের মধ্যে 20 কমাই দিব একবারে। কমাবো এদিকেই তো মানে যাইয়ে কমা। 20 ডালছে কমা আমার সময় হলে কমাবো। কমা বিশ সে কমা 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 কমা। মাথা টুপিটা রাখছিস কেলে টুপিটা হালা দে। বইয়ের বেশি তো কমাইতে পারস না, 13 জনের 20 কেমনে কমাবি? বাইরে তো কও। কয় বাড়ি থেকে হয়তো কোনো সম্পত্তি টম্পত্তি দিব না। বাইরে তো কও। এটি আমাকে সম্পদ। আমগো বাইরের সম্পদ। তোর বাবার সম্পদ না। কথা কইস না। আমার বিদেশ থেকে আনার সময় এক লোক কইছিল তা হুদাই কষ্ট করে বাড়ি দিতেছেন টাকা খরচ করে। আপনি বাড়ি যে ঘরে ঢুকবেন আপনার বাইরে আপনার ঘরে ঢুকতে দিব। ঠিকই তো কইছে আইছেন কাহাবার বুঝান না হেগো কথা শুননা আইসি আপনার মতো একজন সুন্দরী ছোট ভাইয়ের বউ আছে না, ওর একটু দেওয়ার লইগা। শরম কেন যে মাই খিতা একটু লজ্জা শরম হয় না তোমার? আরে আপনি কথা কোন কেন আমাদের? ওনার তো লাজ লজ্জা নাই বড় ভাসুর হইয়া ছোট ভাইয়ের বড় তোমারও তো শরম নাই। আপনি আর এই কোকালিতে করেন না বুঝছেন তবে যাই আপনি ওর শাসন করবেন তা না টপ টপ কম করবা। এ তুমি বাড়ি কি উত্তরপাড়া? হ্যাঁ ও এ উত্তরপাড়া রেকর্ড আছে। উত্তরপাড়া যত মাইয়া আছে
চলতে থাকে। আচ্ছা, সত্যি কথা কয়টা খালি আজি সাহেবের মুখ খারাপ। এমনা নাই তো তোমার বাড়ি আটকা তারপর আইছে এই সংসারে। তুমি এক কাজ করো, তোমার ভাইকে ফোন দাও, তোমার ভাইকে ফোন দিয়ে আইতে কও, উত্তর পাড়ার লোকজন সবাই ঘর। আর কটা দে। দেখ কেমনে চালায়। আমার শ্বশুরে যদি একটা ফোন দেয় না, তোরে খাবলা খুবলা খেয়ালে বোধ। আমার শ্বশুরের চিরস্থান অনেক রাগিল, অনেক রাগি। লয়ে যা। আব্বার ফোন দিছি আব্বা আইতাছে ও যাইছে। আইলে তোরা যে কি করবো আব্বার কইছি এত বড় নান্দাটা লই আইতে আইছে আইতাছে আব্বা কইছি আইতাছে দেখছো হে যে বড় ভাসুর, আমরা যে ছোট ভাইয়ের বউ, হ্যাঁ মানে আইছে। আব্বা এনে কইছে এত বড় নান্দাটা লইতে তোর পেট তো চিড়ে লাগবো ঠিক আছেন আপা? শোনেন না ভাইজান, ভয় পায় না তুমি, উত্তর পাড়ার মাইয়া। তোমার দিকে সবাই থরথরে কাঁপতে তুমি যে হবে থরথরে কাঁপতাছো ঠিকই কইছেন। তুই কথা কইস না, দুইটাই উত্তর পাড়া মাইয়া, কথাবার্তায় বুঝা আমি একটু শান্তশিষ্ট আছি আর কি সম্পত্তি দিব না, আচ্ছা তুই টেনশন। আমি দিব না সম্পত্তি, এই সম্পত্তি আমাবো। আমি জানি তোরা আমার লোক বেমেনি করবি। আরে ভাবি বুঝেন না, এই তো যাইয়া সব গিরিঙ্গিটা লাগাইছে, দিনের খবর দিনে, ঘন্টার খবর ঘন্টা, সেকেন্ডের খবর সেকেন্ডের যাইয়া লাগাইছে। এটা কি দেখছেন? ওটা তো আপনি সামলাতে পারেন না এটা কি কইতে পারবেন? ওরা মুই আনছি বাড়ির দেয়া। আগা মোটা গোড়া চিকন, আর বেশি কিছু কইতাম না। টেনশন লইস না, আমি সম্পত্তির লেগে আইনি। আলহামদুলিল্লাহ দোয়া করো দোয়া করো তবে তোরা যে বেঈমান এটা জানি না গেল। আর রাস্তায় যাওয়ার সময় বলে মাংস কইছে, তারপর কষ্টে বাড়ি আর দরকার হলে সিনেমা দেখাই দিস এ থাকো না, লম্বা লম্বা বক্তৃতা দাও না, এবারে 95% টাকা আমার, তোমার জামাই দাও নাই। আর আমার গোড়ার ঘাস খাচ্ছে। হো না, এলাকার সব মানুষে জিজ্ঞেস করো কইছে জামাই কইছে আমার জামাই না ছোটবেলাতে কাম করছে কাহিনী করছে কি কথা কসকিল লেগে মহিলা। তিন ভাগ দিয়ে তারপর বাড়ি করছে। দা ফিরি দিয়ে গেলাম, কিন্তু তোর মতো বেঈমান হইস না। ফিরি দিয়া গেছে, আর মায়ের কতটি বোনাস দিয়ে গেল। আমগো বাড়ি আমগো ঘর, আমগো ফিরি দিয়া যায়। তোর ক্যাপ পাও নাই তুই কি দুইটা দিতে আমি যদি অন চাই এই বাড়ির থেকে তোরা বাইরে যেতে হইব, কারণ এই বাড়ির দলিল আমার নামে। আমি যদি কই তোরা 1 সেকেন্ডে এনে থাকতে পারবি না, নাম বাইর করে দিব না, কারণ আমি তোকে মতো বদমাইশ না, আর তোকে মতো বেঈমান না। বেশি লাফায়ও না, দলিল কিন্তু আমার নামে। তুমি মনে করো না যা আমি কাগজপত্র উড়ান ছাড়াই এনে আইছি, আমি সব জানি। কিন্তু উকিলের টাকা দিয়া উকিলে টাকা দিলে কোনো লাভ নাই, দলিল আমার, সম্পত্তিও আমার, তোমরা কিচ্ছু করতে পারবা না। গাড় ধরে এবার সাথে বাইর করে দিতে পারো। শোনো কি রুম হইতেছে বুয়া বুয়া পাড়া দামরা নাটক সিনেমা দেখাই দিস নাটক সিনেমা দেখানো শেষ আর যাইতাছে গা না, সিনেমা দেখায়নি তো। আইছে মারতে। কি আমি আনার পরে কি লিগা বেশি ফালায়েন না, হ্যাঁ যদি একটু খুসা মারি না তাহলে বাড়িলে টান মারবো। আপনারা দালালি করা লাগবে না, জান আনতে। বহুত মুই শুনুন কর। ভালো মানুষটা আইছে। ভাইজান, ও ভাইজান, দলিল আপনাকে 3 ভাইয়ের নামে না? আরে বাড়ি করার সময়, জায়গা কেনার সময় কইছে আমগো 4 ভাইয়ের নামে করুন, যাই নিজের নামে করে লাইছে। কি কমু? হনছেন ভাবি, তুমি আর মুখ মেলা কথা কইবে না বুঝছো সি 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 কেমনে মাটি খাইলো এই আমার বড় ভাই মাইর দিলে আমি কি কমু? লত আমরা তাও তো উঠে আমাকে মারছি ঠিক আছে আমরা তাও তো একটু খিসলইছিলাম হ্যাঁ। তার বেডি এই ভাই খাওয়াইলো বড় করছে, তগো কারণে সে মনে করছে পল্লিটা লইলাম, এই বাড়ি তগো লাগবো। কি আমারে কইছস এই বাড়িতে না থাকতে বললে তুই আমার তালাকটা দিবি, হেলিকে তো মাইরটি খাইলাম, পল্লিটা লইলাম। আইতাছ আমার আব্বাই তোর ইকাইটা হাতে ধরাই দিব উনার বাপরে মনে হয় ভয় পাই। কাজটা ঠিক করলেন না, বলদরে যাই লই দি মনে আজকে। শালার সম্পত্তির লেগা বাইর লগে খারাপ ব্যবহার করলাম, এটিরে বুঝতে দেওয়া যাইব না। যাইয়া বাইর লগে মিল্লা মিশা নিজের নামে দলিলটা করাই দিব, তারপরে দেখাম খেলা।